নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পরে রান্নার রেসিপি নিয়ে এলাম। অনেক দিন সময় পাচ্ছিলাম না বলে রান্নার ভিডিওগুলোর এডিটিং করা হয়নি। তো চলুন আজকের যে রেসিপিটা ওটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। পার্শে মাছের ঝাল করব, পোস্ত সর্ষে দিয়ে ঝাল করব। দেখুন পার্শে মাছগুলো আমি বাজার থেকে সেদিনকে বালিগঞ্জ থেকে নিয়ে এসেছিলাম। বেশ ভালো পার্শে মাছগুলো পেয়েছিলাম। তাই দেখো নুন হলুদ মেখে নিয়েছি মাছে। এরপর সর্ষে আর পোস্ত বেটে নেব। সাদা সর্ষেটা কম খায় আমার বর, আমি সাদা সর্ষেটা খেতে বেশি ভালোবাসি, কিন্তু বেশি কালো সর্ষে আসে আমাদের বাড়িতে, তাই কালো সর্ষে আর পোস্ত ভালো করে বেটে নিচ্ছি। তার মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা দেওয়ার আগে কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি গরম হোক। দেখো মিক্সির মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তেল কড়াইতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো একে একে ভেজে নিই। ছেলেরা তো এই মাছ খায় না, আমি আর আমার বরই খাবো। দেখো পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। একবারে বেটে রাখি মশলাগুলো, একসাথে তো অল্প মিক্সিতে বাটা যায় না, তাই বেশি করে একটু বেটে রাখি। যতটা পরিমাণ লাগবে দিয়ে বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো। উপর থেকে একটু কাঁচা তেল, সর্ষের তেল কাঁচা একটু ছড়িয়ে রাখলে ভালোই থাকে অনেক দিন। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠটাও ভেজে নিয়েছি। লাল কড়া করে ভাজা হয়ে গেছে একদম। ওই তেলের মধ্যে কালো জিরে, তোমরাও নিশ্চয়ই মাছের ঝাল খেতে খুব ভালোবাসো। দেখো কালো জিরে দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে, একটু ঝাল ঝালও হবে। কাঁচা লঙ্কাও দিয়েছি তার জন্য। আমরা বেশিরভাগই বালিগঞ্জে মাছ আনতে যাই। বালিগঞ্জের মাছের দামটাও কম থাকে এবং অন্যান্য বাজারের তুলনায় আর অনেক মাছ পাওয়া যায়, অনেক ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। ধনে পাতাও ধুয়ে নিয়েছি। ভাজতে ভাজতে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ টিয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। একটু আমরা সপ্তাহে একবারই মাছ আনতে যাই, শনিবার করে একেবারেই মাছ নিয়ে আসি পুরো সপ্তাহের, কেননা রোজ তো ছুটি থাকে না। তাই জন্য সর্ষে পোস্ত বাটাটাকে ভালো করে ছেঁকে, কেন সর্ষের ছালগুলো রয়েছে ওগুলো দেবো না, তাই ভালো করে ছেঁকে নিলাম। দেখো অল্প জল দিয়েছি, বেশি মাছের ঝালে জল লাগবে না, মাছটা যেহেতু কমই রয়েছে। দেখো নুন দিয়ে দিয়েছিলাম, এবার ফুটে গেছে ভালো করে। ঝোলটাকে ভাজা মাছটাকে দিয়ে দেবো। সপ্তাহে একবার মাছ আনলেই আমাদের পুরো সপ্তাহ হয়ে যায়। দেখো উপর থেকে ধনে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে। একটু উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আমার এই রান্না তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই মাছের ঝালটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? তাই আবার বলছি, ভালো থেকো, সুস্থ থেকো। পুজো আসছে, শপিং করো। কী কী শপিং করলে আমাকে জানিও কমেন্টে তোমরা।